একবার ভাবুন তো, এমন একটা ওষুধের কথা যেটা ক্যান্সারের সঙ্গে লড়বার জন্য আমাদের শরীরের ভেতরের শক্তিকেই কাজে লাগায়। মানে শরীর নিজেই নিজের ডাক্তার। এটা কিন্তু সায়েন্স ফিকশন নয়, বাস্তবের এক যুগান্তকারী আবিষ্কার। কিন্তু প্রশ্ন হলো, এই আশ্চর্য নিরাময় কি সবার জন্য? আর ঠিক এইখানেই আমাদের আজকের আলোচনার আসল বিষয়টা লুকিয়ে আছে। একদিকে রয়েছে এক প্রায় ম্যাজিকের মতো চিকিৎসা, আর অন্যদিকে আছে তার আকাশ ছোঁয়া দাম। এই দুটোর দিকের টানাপড়ি নিয়েই চলুন আজকের আলোচনাটা শুরু করা যাক। তো যে ওষুধটার কথা আমরা বলছি তার নাম হল কিট্রুডা। এটা ক্যান্সারের দুনিয়ায় একটা আধুনিক অস্ত্র, যা বহু রোগীকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখাচ্ছে। এটা কিন্তু আর 5টা সাধারণ ওষুধের মতো নয়, বরং চিকিৎসা বিজ্ঞানের এক নতুন দিগন্ত খুলে দিয়েছে। কিট্রুডা কিভাবে কাজ করে সেটা বুঝতে গেলে আমাদের আগে ইমিউনোথেরাপি শব্দটার মানে বুঝতে হবে। সহজ করে বললে ইমিউনোথেরাপি হলো এমন একটা পদ্ধতি যা আমাদের শরীরের নিজস্ব সৈন্যবাহিনী অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতাকে ক্যান্সারের বিরুদ্ধে লড়ার জন্য আরও শক্তিশালী করে তোলে। আচ্ছা, পুরনো কেমোথেরাপির সাথে এর পার্থক্যটা কোথায়? দেখুন, কেমোথেরাপি অনেকটা নির্বিচারে বোমা ফেলার মতো, যা ক্যান্সার কোষের সাথে সাথে আমাদের শরীরের ভালো কোষগুলোরও ক্ষতি করে। কিন্তু ইমিউনোথেরাপি অনেক বেশি স্মার্ট। এটা শুধু শত্রু কোষকে টার্গেট করতে আমাদের শরীরকে শিখিয়ে দেয়। তাহলে কিট্রুডা ঠিক কীভাবে কাজটা করে? ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং। আসলে ক্যান্সার কোষগুলো খুব ধুরন্ধর হয়। তারা আমাদের শরীরের পাহারাদার মানে টিসেলগুলোর থেকে নিজেদের লুকিয়ে রাখে। কিট্রুডা ঠিক একটা সুইচের মতো কাজ করে। এই টিসেলগুলোর ওপর থেকে একটা ব্রেক সরিয়ে দেয়, আর যেই ব্রেকটা সরে যায় টিসেলগুলো অ্যাক্টিভ হয়ে ক্যান্সার কোষগুলোকে খুঁজে বের করে আক্রমণ করে। এই জন্যই একে স্মার্ট ট্রিটমেন্ট বলা হয়। আর এর ফলাফল সত্যি অসাধারণ। ফুসফুস, কিডনি, ত্বক, এমনকি ব্লাড ক্যান্সারের মতো বিভিন্ন জটিল ক্যান্সারের চিকিৎসায় এটা দারুণভাবে সফল। সবচেয়ে বড় কথা হলো, একেবারে শেষ পর্যায়ের ক্যান্সারের ক্ষেত্রেও এটা দারুণ কাজ দেখিয়েছে। কিন্তু এই আশ্চর্য ওষুধের গল্পে একটা বড় কিন্তু আছে, আর সেই কিন্তুটা হলো এর দাম। চলুন দেখি এই নতুন আশার জন্য মানুষকে কি মূল্য দিতে হচ্ছে। এই সংখ্যাটা একবার দেখুন। শুধু 2024 সালে সারা বিশ্বে প্রায় $29 বিলিয়ন কিট্রুডা বিক্রি হয়েছে। ভাবা যায়, এটা এখন পৃথিবীর সবচেয়ে বেশি বিক্রি হওয়া ওষুধ। এর থেকেই বোঝা যায় এর চাহিদা আর কার্যকারিতা কতটা। বিশ্বজুড়া সাফল্যের এই ছবির ঠিক উল্টো দিকেই আছে ভারতের কঠিন বাস্তব। এখানে কিট্রুডার 1 মাসের চিকিৎসার খরচ গড়ে 3 লক্ষ টাকারও বেশি। একবার ভাবুন, একটা সাধারণ মধ্যবিত্ত পরিবারের পক্ষে এই খরচ চালানো কি আদৌ সম্ভব? খরচটা এত বেশি হওয়ার কারণ হলো এর ডোজ। প্রতি 3 সপ্তাহে 200 মিলিগ্রামের একটা ডোজ নিতে হয়। যখন এই চিকিৎসাটা লম্বা সময় ধরে চলে, তখন খরচটা একটা পাহাড়ের মতো হয়ে দাঁড়ায়। আর আমরা সবাই জানি, যখন কোনো জীবনদায়ী জিনিসের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যায়, তখন একটা অন্ধকার জগৎ তৈরি হয়। কিট্রুডার এই অঞ্চম দাম ভারতে এক ভয়ঙ্কর কালোবাজারি আর নকল ওষুধের চক্র তৈরি করেছে। এই কথাটা শুনলে গায়ে কাটা দেয়, তাই না? বহু পরিবার তাদের শেষ সম্বল, বাড়ি জমি সব বিক্রি করে দিয়েছে প্রিয়জনকে বাঁচানোর আশায়। কিন্তু প্রতারকদের পাল্লায় পড়ে তারা হাতে পেয়েছে নকল ওষুধ, নিরাময়ের বদলে, যা মৃত্যুকে আরও কাছে এনে দিয়েছে। এই নকল ওষুধের চক্রটা কিন্তু খুব পরিকল্পিতভাবে কাজ করে। হাসপাতালের কিছু অসাধু কর্মী আসল ওষুধের খালি শিশি পাচার করে দেয়। তারপর সেই শিশিগুলোতে অন্য একটা সস্তা তরল ভরে এমনভাবে প্যাকেজিং করা হয় যা দেখে বোঝার উপায় নেই। এরপর সেগুলোকেই ডিসকাউন্টে বিক্রি করা হয়। আর সবচেয়ে ভয়ের কথা কি জানেন? এই নকল ঔষধের প্যাকিং এতটাই নিখুঁত হয় যে অনেক সময় অভিজ্ঞ ডাক্তাররাও আসল নকলের ফারাক ধরতে পারেন না। এর ফল কি হয়? রোগীরা দিনের পর দিন ভুল চিকিৎসা পেয়ে মারা যান। তাহলে এই ভয়ঙ্কর অবস্থা থেকে বাঁচার উপায় কি? ভারতে কি এর কোনো বিকল্প চিকিৎসা আছে? চলুন এবার সেই দিকটা একটু খতিয়ে দেখা যাক। দেখুন, এক্ষেত্রে সবচেয়ে জরুরি হল সচেতনতা। যে কোনো পরিস্থিতিতে ওষুধ কেনা উচিত শুধুমাত্র হাসপাতালের নিজস্ব বা অনুমোদিত ফার্মেসি থেকে। বাইরে থেকে কেউ যদি অস্বাভাবিক কম দামে ওষুধ দেওয়ার কথা বলে, তাহলে অবশ্যই সতর্ক হতে হবে। তবে একটা ভালো খবরও আছে। কিট্রুডা খুব দামি হলেও ভারতে ইমিউনোথেরাপির কিছু তুলনামূলকভাবে সস্তা বিকল্পও পাওয়া যায়, যেমন ট্রাস্টুজুম্যাব বা নিভলিউম্যাব। শুধু তাই নয়, কার টি সেল থেরাপি এবং mRNA ক্যান্সার ভ্যাকসিনের মতো আরও অনেক অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি নিয়েও ভারতে কাজ হচ্ছে, যা ক্যান্সারের বিরুদ্ধে আমাদের লড়াইকে আরও শক্তিশালী করে তুলবে। চলুন এবার পুরো বিষয়টাকে আরেকটু বড় প্রেক্ষাপট থেকে দেখি। ভারতে ক্যান্সারের বর্তমান আর ভবিষ্যৎ পরিস্থিতিটা ঠিক কেমন?
এই চার্টটা দেখলেই বোঝা যায় ভারতে ক্যান্সারের সংকট ভবিষ্যতে আরও বাড়তে চলেছে। 2022 সালে যেখানে রোগীর সংখ্যা ছিল প্রায় 14 লক্ষ, সেটা 2045 সালের মধ্যে বেড়ে 24 লক্ষ হয়ে যেতে পারে। আর এই বিপুল সংখ্যক রোগী ভারতকে স্বাভাবিকভাবেই ওষুধ কোম্পানিগুলোর জন্য একটা বিশাল বড় বাজারে পরিণত করেছে। সরকার যে চেষ্টা করছে না তা নয়, কিছু ওষুধের ওপর থেকে আমদানি শুল্ক কমানো হয়েছে, কিন্তু সমস্যা হল সরকারি নিয়মকানুনের জটিলতায় পড়ে সাধারণ রোগীরা অনেক সময় সেই সুবিধার নাগাল পান না। সব মিলিয়ে তাহলে দাঁড়ালোটা কি? কিট্রিটার মতো একটা জীবনদায়ী ওষুধ আমাদের হাতে আছে, কিন্তু তার আকাশছোঁয়া দাম আর যোগানের অভাবে সেটা সমাজের বেশিরভাগ মানুষের কাছে পৌঁছাচ্ছেই না। তাই আজকের আলোচনাটা আমরা শেষ করছি একটা খুব জরুরি প্রশ্ন দিয়ে। যখন কোনো রোগের নিরাময় সম্ভব, তখন কে সেই চিকিৎসা পাবে আর কে পাবে না, এই সিদ্ধান্তটা নেওয়ার অধিকার কার? এটা শুধু একটা আর্থিক প্রশ্ন নয়, এটা একটা নৈতিক প্রশ্ন যা আমাদের গোটা সমাজ আর ব্যবস্থাকে আয়নার সামনে দাঁড় করিয়ে দেয়।